খুব সহজ এবং খুব সুস্বাদুভাবে তৈরি করে নিতে পারেন ফুল পটলের চিংড়ির তরকারি। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ। তো প্রথমে পটলটা আমরা কিভাবে ফুল করব দেখে নিই। প্রথমে কষা দিয়ে উপরে কালচাটা তুলে নিব, এরপর দুপাশে দুটা চামড়া কেটে নিব, এরপর যেদিকে কাটছি সেদিকে কিন্তু এভাবে লেয়ার করে কেটে নিলে পটলের ফুলটা তৈরি হয়ে যাবে। এরপর পটলের উপর লবণ, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়ে এরপর সামান্য তেলের মধ্যে 2 পিঠ কিন্তু হাফ ফ্রাই করে নিব। হাফ ফ্রাই করে তুলে নিয়ে সেম তেলের মধ্যে আরও তেল দিয়ে দিব, 4 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে শুকনো মরিচ দিয়েছি আস্ত, এরপর পেঁয়াজ দিয়েছি, এরপরে টমেটো পেস্ট 2টা, আর আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিব যেন কোনো ঘ্রাণ না থাকে। এরপর আমি ভাজা পটলটা দিয়ে দিলাম, পটলটা দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে আরও কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর চিংড়ি মাছটা দিয়ে দিব, চিংড়ি মাছ দিয়ে 2 মিনিট কিন্তু একটু ভাপিয়ে নিব। এরপরে কিন্তু লবণটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন। এরপর 2 মিনিট ভাপা হয়ে গেলে হাত ধোয়া বাটি ধুয়ে একটু পানি দিয়ে এরপর দিয়ে দিব টক দই। টক দই দিয়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসলে কিন্তু আমরা হলুদ পাতা কিংবা ধনে পাতা দিয়ে রেডি করে নেব চিংড়ি আর পটল ফুলের রেসিপি। এই দু পেঁয়াজাটা খেতে দারুণ, একবার ট্রাই করে দেখবেন।